এই যাত্রায় গোলরক্ষক তার একক ক্রেডিটে এই যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে নির্ঘাত একটি বিপর্যয়ের হাত থেকে রক্ষা করলেন। দলীয় অধিনায়ক নাসিরুল ইসলাম তিনি কিন্তু রাখতে পারেননি, সাইড লাইনের বাইরে থ্রোয়িং। ভোলাহাট উপজেলার অনুকূলে, দুঃখিত, সদর উপজেলার অনুকূলে বল থ্রোয়িং করলেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। মাঠ থেকে আক্রমণে ওঠার চেষ্টায় মধ্যমাঠ থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আহাদ। আবারও দলীয় অধিনায়ক নাসিরুল ইসলাম ডান প্রান্ত দিয়ে আড়াআড়িভাবে পাস করলেন, কিন্তু রাখতে পারেননি। আবারও নাসিরুল ইসলাম ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় ব্যাক পাস করে আহাদের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। মধ্যমাঠ থেকে আবারও মোর সামনে বাড়ালেন, একাধিক খেলোয়াড় তাকে বাধা দিচ্ছিলেন, কিছুটা ব্যাক পাস করে আবারও আক্রমণে ওঠার চেষ্টায় সদর উপজেলা। মাঠের উপর থেকে নেতৃত্ব দিচ্ছেন চাঁপাই সদর উপজেলার সুযোগ্য অধিনায়ক জাতীয় দলের সাবেক ফুটবলার নাসিরুল ইসলাম। তিনি কিন্তু খেলার শুরুতেই একটি গোল করে দলকে এগিয়ে নিয়েছেন এবং সেই সাথে খেলা কিছুক্ষণ গড়ানোর পরে আবারও কিন্তু দলের যে গোল মেশিন যদি বলেন গত টুর্নামেন্টের সেই আব্দুল আহাদ, তিনি কিন্তু আবারও ওই টুর্নামেন্ট সেরার দৌড়ে কিন্তু এগিয়ে গেলেন একটি গোল করে। খেলার ফলাফল কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা 2 এবং ভোলাহাট উপজেলা 0। আক্রমণে ভোলাহাট উপজেলা বামপ্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় ভোলাহাট উপজেলা থ্রোয়িং করলেন 9 নম্বর উদ্দেশ্যে, রাখতে পারলেন না। বলের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন ওই চাঁপাই সদর উপজেলার ওমর, দলীয় অধিনায়কের উদ্দেশ্যে বাড়িয়েছেন। আবারও বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টায় কিছুটা ব্যাক পাস, নিজেদের নিয়ন্ত্রণে বল রাখার চেষ্টায় সদর উপজেলা। মাঠের বাম প্রান্ত দিয়ে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডিফেন্ডার সামাদ, তিনি কিন্তু রাখতে পারেননি। আবারও আক্রমণে ভোলাহাট মধ্যমাঠ দিয়ে আক্রমণের চেষ্টায় কিছুটা নিজেদের মধ্যে দেওয়া নেওয়ার চেষ্টা করেছিলেন এবং আবারও দারুণ একটি জায়গায় বল পেয়ে গিয়েছিলেন ওই আহাদ। তিনি কিন্তু আরও একটি দারুণ সুযোগ কিন্তু পেয়ে গিয়েছিলেন এই যাত্রায়। গোলরক্ষক কিছুটা ডিবক্স থেকে বের হয়ে এসে তাকে প্রতিহত করেছেন, সম্ভবত কারণে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে রেফারি আরও একটি ফ্রি কিক, অত্যন্ত বিপজ্জনক স্থানে ফ্রি কিক লাভ করলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। আরও একটি সুযোগ কিন্তু চাঁপাই সদর উপজেলার জন্য। দেখা যাক এই সুযোগ থেকে আবারও দর্শকের উন্মাদনা ফিরে আসে কিনা, অর্থাৎ কাঙ্ক্ষিত সেই লক্ষ্য গোল আরও একবার ভোলাহাট উপজেলার জালে জড়ায় কিনা। সামনে ছোট্ট একটি প্রাচীর, ফ্রি কিকটি নেবেন সম্ভবত ওই আহাদ। দেখা যাক, এখন কিন্তু সমস্ত চোখ কিন্তু ওই ফুটবলের দিকে। হাজার হাজার দর্শক কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন দলে দলে এবং ঝাঁকে ঝাঁকে কিন্তু আরও দর্শক মাঠে প্রবেশ করছেন এবং দর্শক কিন্তু আস্তে আস্তে কানায় কানায় পূর্ণ হচ্ছে। মাঠের ডান সাইডে কিছুটা রৌদ্র কম থাকার কারণে দর্শক কিন্তু তিল ধারণের জায়গা কিন্তু ফাঁকা নেই। অপর প্রান্তে বাম পাশে কিন্তু কিছুটা রোদ রয়েছে, যার কারণে কিছুটা খালি দেখা যাচ্ছে, কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু আরও দর্শক কিন্তু মাঠে আসবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে রেফারির বাঁশি এবং প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ শেষে 2-0 গোলে কিন্তু এগিয়ে থাকলো ওই চাঁপাই সদর উপজেলা। দেখা যাক দ্বিতীয়ার্ধে ভোলাহাট উপজেলা কিছুটা পরিবর্তন করে, কিছুটা টেকনিক্যাল পরিবর্তন নিয়ে এসে এই সমতায় ফিরতে পারে কিনা। আবারও দেখা যাক। ফুটবলের উন্মাদনা কিন্তু বহুদিন পরে চাঁপাইনবাবগঞ্জ বাসী কিন্তু উপভোগ করছেন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমার্ধের বিরতি শেষে আবারও আমরা আপনাদের মাঝে ফিরে আসছি। সে পর্যন্ত সবাই সুশৃঙ্খলভাবে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। পানি